আমি যখন বিয়ে করব আমার বিয়ের বাসরের খাটটাও সাজায় যখন বিয়ে হবে ও যখন বিয়ে করবে ও যে এলাকায় থাকবে সেই পুরো এলাকাটার লাইটিং আমি করে দিব। সে যেখানে বিয়ে করবে সেই বিয়ের অনুষ্ঠানের যত গেস্ট, আমার ধারণা যে ও যেহেতু এত ফেমাস একজন মানুষ, ও হয়তো স্টেডিয়ামে বিয়ে করবে, স্টেডিয়ামের ভাড়া এবং খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট আমি করে দিব। এবং আপনাদের কারণে স্পন্সর পেয়ে গেলাম আজকে। মামুন যেরকম বলছে ওর বিয়ের বাসরটা করে দিতে, ওর বিয়ের বাসরটা হবে ওর নতুন বাড়িতে। সেই নতুন বাড়ি আমি পুরোটা সাজিয়ে দিব, ওর খাট আমি সাজিয়ে দিব বাসর ঘরে, এবং ও হানিমুনে যাবে। আমি সেটা ঠিক করে দিব। হানিমুনে কোথায় সাথে যাবে তো তুমি? না, আমি হানিমুনে যাব না। সাথে না গেলে আমার ব্যাগটা কে ধরবে? তোমার ও হানিমুনে যাবে, আমি বলে দেই। ওর হানিমুন হবে সাউথ আফ্রিকাতে। আফ্রিকায় কেন করব? সাউথ আফ্রিকা অনেক সুন্দর জায়গা। সাউথ আফ্রিকাতে ও হানিমুন করবে, সেটা টিকেট হোটেল সব আমি করে দেব। এত কিছু করবেন? হ্যাঁ, কত কিছু দিয়ে দিল। আমার এত কিছু লাগবে না, শুধু দোয়া করে মন ভরে তাহলেই হবে। আপনার এত কিছু যে করবেন, আপনার ভিতরে যে কষ্ট, সেই কষ্টটা কি প্রকাশ্যে আনবেন নাকি না সেটা ভিতরে থেকে যাবে? মামুন খুশি হলে আমি খুশি। একটা মানুষকে আপনি যখন হাসতে দেখেন, আপনি যখন রাস্তাঘাটে চলেন, একটা বাচ্চাকে আপনি যদি একটা চিপস কিনে দেন, ও যখন হাসে, এখনো কষ্ট কেন পাবে সেটা বলেন আপনি। হ্যাঁ, তখন কিন্তু আপনি খুশি হন। তুমি কষ্ট কেন পাবা? ও যেহেতু খুশি হবে, ও আনন্দে থাকবে, ও ঝলমল করবে। একটা মানুষের আনন্দ দেখাটা কিন্তু অনেক বড় ব্যাপার। এখানে আমি কষ্ট পাবো কেন? আমি ওর সুখে, ওর খুশিতে আমিও খুশি হব। আবার ও যখন বিয়ে করবে তখন আমিও সবকিছু করে দেব। হ্যাঁ, লালা যখন বিয়ে করবে, লালার বিয়ে তো আমি সবকিছু, ও যা বলছে আমি এত বছর বাঁচবই না। আমি হয়তো এই বছরটাই পর্যন্ত বেঁচে আছি না, এটা বলা তোমার ঠিক না। আল্লাহ তাআলা তোমার কতটুকু হায়াত দিয়েছে এটা আল্লাহ তাআলাই জানে। তুমি কি নির্ধারণ করবা যে তুমি কবে মরবা না বাঁচবা? তারপরেও মানুষের একটা গড়ায়ু থাকে। তুমি নির্ধারণ করার কেউ না। গড়ায়ু থাকলেও তোমার এখনো অত এইজ হয় না। আল্লাহ তাআলা আরো মানে হায়াত দেখ, তোমাকে আরো বেশি বেশি হায়াত দেখ। তুমি আমার সবকিছু দেখে যাও, তোমার আগে যেন আমিই যাই। আমি বলতে চাই, এখানে আমি যখন থাকবো না, আমি যখন মারা যাব, বা তারপরেও আপনারা এই কথাটা সবসময় মনে রাখবেন যে মানুষকে ঘৃণা করার জন্য কেউ কখনো কাউকে শাস্তি পেতে হয়নি, কোনো গালাগালি শুনতে হয়নি। আমি যদি আজকে মামুনকে ঘৃণা করি, কেউ আমাকে বকা দিবে না, গালি দিবে না, কিছু দিবে না। কিন্তু আমি যদি বলি আমি মামুনকে ভালোবাসি, 100টা মানুষ আমাকে বকা দিবে, গালি দিবে। তো আপনারা জিনিসটা দেখেন যে কোনো এক ঘৃণা করা তো ভালো কিছু না, ঠিক আছে? ঘৃণা করার জন্য কিন্তু কোনো শাস্তি হয় না, কিন্তু ভালোবাসার জন্য সারা জীবন, শুধু আমরা না, সারা জীবনই কিন্তু মানুষ শাস্তি পেয়ে আসছে। তো কোনটা আসলে ভালো? ঘৃণা করাটা ভালো না ভালোবাসাটা? ভালোবাসার জন্য যুগ যুগ ধরে ইতিহাস রয়েছে, যুগে যুগে ইতিহাস আছে ভালোবাসার জন্য মানুষ শাস্তি পেয়ে আসছে কঠিন জায়গায়, কিন্তু কাউকে ঘৃণা করার জন্য কাউকে শাস্তি দেওয়া হয়নি। আসলাম নাকি? আচ্ছা, তো সেখান থেকে আমি একটু কোশ্চেন করি। যদি লাইলা যদি বলে মামুন আর আপনি এখন দুজনে আপনারা কো-আর্টিস্ট বা কোলাবোরেশন পার্টনার, শুভাকাঙ্ক্ষী, আমরা একে অপরের। জি, একে অপরের। এক সময় লাইলা মামুনকে ভালোবাসতো। এক সময় আপনাদেরকে তো আমি বলেছি আমাদের প্রেস কনফারেন্সে যে আমাদের পাস্ট, এক সময় আমি আগে প্রশ্ন করার আগেই বলে দিচ্ছি যে আমাদের অতীত, আমাদের যে সম্পর্ক ছিল বা আমাদের কি হয়েছে, ঝগড়াঝাটি সবকিছু আমরা ভুলে গেছি। এন্ড আপনারাও ভুলে যান, আমাদের পাস্ট নিয়ে টানাটানি করবেন না। এখন আপনারা শুধু আমাদেরকে ভালো শুভাকাঙ্ক্ষী, ভালো বন্ধু, ভালো কোলাবোরেশন পার্টনার হিসেবে আপনারা আমাদেরকে অ্যাকসেপ্ট করে নেন। আপনারা আমাদেরকে কন্টেন্টের নায়ক নায়িকা হিসেবে নিয়ে নেন। আমাদের পার্সোনাল লাইফে কোনো সম্পর্ক নেই। অতীতটা টানি না, মানে আমি যেটা বলতেছিলাম আপনি হয়তো না বুঝে বলেছেন। এক সময় ভালোবাসতো, তো আমি বলতে চাচ্ছিলাম যেহেতু এক সময় লাইলা মামুনকে ভালোবাসতো, এখন আপনারা কোলাবোরেশন পার্টনার বা শুভাকাঙ্ক্ষী একে অপরের। তো মামুনের যেহেতু বিয়ের বয়স হচ্ছে, ধীরে ধীরে বিয়ে করবে, ভবিষ্যতে একজন লাইফ পার্টনার তিনি বেছে নিবে। তো সেখান থেকে যদি মামুন ভবিষ্যতে কখনো লাইফ পার্টনার বেছে নেয়, লাইলাকে ইনভাইট করবেন কিনা? অবশ্যই, কেন ইনভাইট করবো না? ও আমার শুভাকাঙ্ক্ষী, ওই তো আমার সব বিয়ের অ্যারেঞ্জমেন্ট করে। লাইলা আপনার তুমি দিবা না বাসরের খাটটা সাজায়া? বলো, মুখে বলো।